গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে জানাই অনেক শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে এখানে মাম্মাম ফ্রেশ হয়ে নিয়েছে। এখন চা খেতে বসেছি, মা মেয়ে দুজনেই এখন সকালে উঠে গল্প করছি। আর আজকে সোনা পাখির ইচ্ছা, সেই বিস্কুটের প্যাকেটটা আজকে কাটবে। তো আমি বলছি ঠিক আছে তুমি কাটো। এবার বলছে আমি কি করে কাটবো, আমি তো ছোট পারছি না, আমি দাঁত দিয়ে কাটবো। আমি বলছি হ্যাঁ তুমি কাটো। তারপর এখন দাঁত দিয়ে চেষ্টা করছে, হচ্ছে না, অবশেষে আমি সেটা কেটে দিলাম। আর এখানে সোনা চা খাওয়া কমপ্লিট করে এখন লিখতে বসেছে। আজকে পড়তে বসে সকালে যে এত পরিমাণে বকা খেয়েছে, মার খেতে খেতে বেঁচেছে আজকে। হাতের লেখা এত খারাপ করছে, দেখে তো আমার মাথাটা পুরো একদম গরম হয়ে যাচ্ছে। যেটা কি করছে, এটা কি লিখছে। এবার আমি বকছি বলে না, মুখটা ওর একদম ভয়ে আতঙ্কে ছোট হয়ে গেছে। আমি বলছি তুমি ঠিক করে লেখো, না হলে এবার আমি রান্নাঘর থেকে খুন্তি আনবো, তখন দেখবে সব লেখা ভালো হবে। কি লিখতে লিখতে হঠাৎ লেখার মধ্যে ডিজাইন হচ্ছে, গাছ হচ্ছে, ফুল হচ্ছে, এই করে যাচ্ছে শুধু। হ্যাঁ, তো এখন আমি বলছি তোমার রবার কোথায়, এখন হচ্ছে রবার খুঁজে পাচ্ছে না। তা এখন খুঁজে পাচ্ছে না, খুব ভয়ে ভয়ে মুখটা ছোট হয়ে আছে। তারপর অনেক বকাঝকার পর আবার এখানে লিখতে বসছে। সকালে না মানে এরকম করে না, এক এক দিন এমন করে মাথাটা এত পরিমাণে গরম হয়ে যায় যে বলার কথা না। একদম সোজা জিনিস, জানা জিনিস, তবুও ওর ভুল হয়ে যায়। সকালে লিখবে ঠিক, সন্ধেবেলা ব্যাস ভুল, এটাই করে। এখানে এই যে একটু বকা খেলেই আবার লেখা ঠিক হয়ে যায়, মার খেলে আরও ভালো কাজ হয়। তারপর সোনাকে আর বকাবকি করে তার লেখাটা পড়াটা কমপ্লিট করিয়ে এদিকে আমি চলে এলাম এখন রান্নাঘরে। রান্নাঘরে একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি পেঁপেটা কেটে রেখেছি। আজকে আমি পেঁপে দিয়ে ডাল দিয়ে বানাবো, সে কারণে আমি এখন এখানে ডালের মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, তো সিদ্ধ হয়ে গেলেই ডালটা আমি করে নেব। আর এদিকে ভাত হচ্ছে, আর মাম্মামের পেয়েছে এখন খিদে। যেহেতু ওর পড়া হয়ে গেছে, এদিকে আমার অনেকটা কাজও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ভাবলাম ইজিতে তাড়াতাড়ি কি করা যায়, তো ম্যাগি বানিয়ে নিলাম দুজনের জন্য। এখন মা মেয়ে দুজনে ম্যাগিটা খেয়ে নিলাম, পেটটা তো একটু শান্ত করতে হবে কাজের মাঝে। তো পেটটাকে শান্ত করে নিয়ে এখন আবার চলে এলাম রান্নাঘরে। এদিকে দেখো আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা তেলের উপর দিয়ে নিচ্ছি। আর আজকেও ডালটা তেলের উপর দিয়ে সেম ছিটিয়ে এসেছে আমার গায়ে তেল। এরকম যে কেন হয় আমি জানি না, এটা কি শুধু আমার সঙ্গে হয় নাকি নাকি আরও কারোর সঙ্গে হয়, আমাকে কমেন্ট করে জানিও। আমি এখন এখানে ভয়েস ওভার দিচ্ছি, আর মাম্মা মামাকে বলছে যে ঠিক হয়েছে ঠিক। এত দুষ্টু না আমার মেয়েটা, মানে বলার কথা না। তো এখানে দেখো আমি এখন এখানে লাল শাক ভাজা করছি। মাম্মামের কথা শুনে আমার এত পরিমাণে হাসি পায় না, আমি বলে বোঝাতে পারবো না। তো এখানে আমি লাল শাক ভাজা করছি, আজকে হচ্ছে পেঁপে ডাল আর লাল শাক ভাজা। আর তার সঙ্গে ভাবছি লাল শাক ভাজা আর পেঁপেটা ঠিক ভালো লাগবে না দুপুরবেলা। তারপরে এখানে আমি ছোটো ছোটো করে মাংস কেটে নিয়ে আলু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে আদা রসুন দিয়ে আমি এখানে ভাজা করছি। তো এখানে আজকে মা মেয়ে সন্ধেবেলা চলে এসেছি ফুচকা চ্যালেঞ্জে। তোমরা দেখতে থাকো ফুচকা চ্যালেঞ্জে আজকে কে জিতছে। অবশেষে চ্যালেঞ্জে আজকে আমি জিতে গেছি, কারণ আমি হচ্ছি মা, আর আমি একটু বেশি খেতে পারি। ফুচকা বলে কথা, কম খেলে হয়। তো এখানে দেখো রাত্রেবেলা সোনা এখন টিভি দেখছে আর ডিনার করছে।
আমি আজকে সোনাকে খাইয়ে দিচ্ছি, কারণ একা একা খেতে ওর এত লেট হচ্ছে, আমি ভাবছি খেতে খেতে তো ভোর হয়ে যাবে, তো আমিই খাইয়ে দিই, তুমি আসো। তাই এখানে খাচ্ছে আর আমার সাথে এখন বকবক করছে। খাওয়ার সময় তার নাচানাচি একদম বন্ধ হয় না, সারাক্ষণ ক্যামেরা দেখলেই যেন ওর একটা কি ভেতর থেকে একটা আর্টিস্ট জেগে ওঠে, নাচানাচি সব সময় লেগেই থাকে। তাই বলছি নাচানাচি বন্ধ করে তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে যাব আমরা। আর এখানে দেখো ছোট ছোট দুটো মিনি মিনি কলা আমি নিয়েছি, একটা মামামের জন্য, একটা আমার জন্য। এখানে কলা খাওয়া কমপ্লিট করে এখানে আমাকে বলছে মামা আমার মাথা পাগল করে দেবে, শুতে বলছি তো তবু কথা শুনছে না, রাতে মশারি করা কমপ্লিট, সব কিছু কমপ্লিট, হ্যাঁ তবু ঘুমাচ্ছে না। এত দুষ্টু আমার পাখিটা। তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটা এত দূর রাখছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না। আর এভাবেই আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো তাসু মিনি ভ্লগের, তাসুর অনেক অনেক দুষ্টামি ভরা ভ্লগ। আর শেষ পর্যন্ত আমাদের ভ্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি সোনাকে অনেক আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটা শেষ করছি। গুড নাইট, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবে আর আমাদের সঙ্গে থাকবে। টাটা।